নমস্কার, আপনারা দেখছেন অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল। চাকরির খবর মানে কর্মসংস্থান পেপার, আর সেই খবর নিয়ে আমি হাজির হলাম আজকের এই ভিডিওতে। যারা সরকারি বা বেসরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন সুযোগ এসেছে, কোন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বা কোন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির শেষ তারিখ কবে, সেই সব কিছু বিস্তারিতভাবে জানবো। তাই একটি সুযোগও যাতে হাতছাড়া না হয় তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এই সপ্তাহে আমরা প্রথমে দেখে নেব বর্তমানে আপনারা কোন কোন চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন, তার ওয়েবসাইট কি আছে সমস্ত কিছু দেখব। এছাড়াও ভেতরের পাতায় দেখব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা দেখব। এছাড়াও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে, পরীক্ষার তারিখ এবং ওয়েবসাইট আমরা এক এক করে দেখে নেব। এরপর আমরা দেখে নেব এই সপ্তাহে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সেই সম্বন্ধে আমরা দেখে নেব। তাই দেখে না যাক প্রথমে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে এখনো কোন কোন দরখাস্ত তোমরা করতে পারবে। প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে। এক হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, মাধ্যমিক পাস যোগ্যতা দরকার। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। এরপর পিএসসির মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী কলেজের সহকারী অধ্যাপক, পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 15/4/2026। ওয়েবসাইট আছে www.wbcsconline.in। পরবর্তী ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 654। এখানে ওয়েবসাইট আছে www.recruitment.nic.in। পরবর্তী ডিবিসিতে এক্সিকিউটিভ ট্রেনিং, গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 16। আবেদনের শেষ তারিখ 10/4/2026। ওয়েবসাইট আছে www.dbc.gov.in। পরবর্তী মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক, লাইব্রেরিয়ান, মাধ্যমিক এবং গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। আবেদনের শেষ তারিখ বলা নেই, এখানে ওয়েবসাইট আছে www.wbmsc.com। পরবর্তী রেলের অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, আইটিআই ডিপ্লোমা পাস হতে হবে। শূন্যপদ আছে 11,127। আবেদন 15 মে থেকে 14 জুন পর্যন্ত হবে। আবেদন শুরু এখনো হয়নি, 15 মে থেকে আবেদন শুরু হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে। আমি সমস্ত কিছু যখন প্রকাশিত হবে তখন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। এরপর হচ্ছে এমএসসির মাধ্যমে পুরসভায় ডেভেলপমেন্ট অথরিটি, যেখানে এইচএস পাস হতে হবে, 13টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 17/4/2026। ওয়েবসাইট আছে www.mscwb.org। পরবর্তী নার্সিং, এএনএম, জিএনএম কোর্সে ভর্তির দরখাস্ত নেওয়া শুরু, এইচএস পাস হতে হবে। আবেদনের শেষ তারিখ 19/4/2026। ওয়েবসাইট আছে www.wbjeb.in। পরবর্তী রাইটসে অ্যাসিস্ট্যান্ট, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে, শূন্যপদ 13। আবেদনের শেষ তারিখ 27/4/2026। ওয়েবসাইট আছে www.ritas.com। পরবর্তী এসএসবির মাধ্যমে কনস্টেবল, ট্রেডসম্যান এবং ড্রাইভার, মাধ্যমিক এবং আইটিআই পাস হতে হবে। শূন্যপদ আছে 827। আবেদনের শেষ তারিখ 21/4/2026। ওয়েবসাইট আছে https://recruitment.ssb.gov.in। পরবর্তী এসএসবির মাধ্যমে কনস্টেবল, ড্রাফটসম্যান এবং ড্রাইভার, মাধ্যমিক, এইচএস, আইটিআই পাস হতে হবে। শূন্যপদ আছে 233। আবেদনের শেষ তারিখ 21/4/2026। ওয়েবসাইট আছে https://recruitment.ssb.gov.in। পরবর্তী প্রতিরক্ষা কারখানায় ওয়ার্কার, আইটিআই পাস হতে হবে। শূন্যপদ আছে 265। আবেদনের শেষ তারিখ 10/4/2026। ওয়েবসাইট আছে https://munitiuns.india.in। পরবর্তী আইটিবিপিতে ট্রেডসম্যান, আইটিআই পাস হতে হবে। শূন্যপদ আছে 10। আবেদনের শেষ তারিখ 28/4/2026। ওয়েবসাইট আছে www.recruitment.itbppolice.nic.in। পরবর্তী ঝাড়খণ্ড রাজ্যের স্কুলে চাকরির জন্য ঝাড়খণ্ড টেটের দরখাস্ত নেওয়া শুরু। এখানে এইচএস প্লাস ডিএলইডি বা গ্রাজুয়েট এবং বিএড পাস হতে হবে। এখানে
আবেদনের শেষ তারিখ 21/4/2026 থেকে 21/5/2026। ওয়েবসাইট হচ্ছে www.jec.jharkhand.gov.in। পরবর্তী ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে সায়েন্টিফিক বিই বিটেক পাস হতে হবে, শূন্যপদ আছে 243। আবেদনের শেষ তারিখ 24/4/2026। ওয়েবসাইট হচ্ছে www.recruitment.nic.in। পরবর্তী বাদমাল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, যেখানে আইটিআই পাস হতে হবে, শূন্যপদ আছে 80। আবেদনের শেষ তারিখ 16/6/2026। ওয়েবসাইট আছে https://ammunitionsindia.co.in। পরবর্তী ভান্ডারা আর অ্যাডভান্স ফ্যাক্টরিতে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা পাস হতে হবে, শূন্যপদ 50। আবেদনের শেষ তারিখ 11/4/2026। ওয়েবসাইট হচ্ছে www.ammunitionsindia.in। পরবর্তী খাদকি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ফিল্ড ওয়ার্কার, আইটিআই পাস হতে হবে, শূন্যপদ আছে 85। আবেদনের শেষ তারিখ 11/4/2026। ওয়েবসাইট হচ্ছে https://recruitment.ssb.gov.in। পরবর্তী আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্য বলা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন এখানে আমরা দেখে নেব পিএসসির, যেখানে বলছে 2024 সালে ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা কবে হবে, 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে। উত্তর বলা আছে 2024 সালে ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা জুন মাস নাগাদ হওয়ার সম্ভাবনা আছে। 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি বেরোলেও এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি, সম্ভবত আগস্ট মাস নাগাদ 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, স্পেশাল বিএড কোর্স পাসরা যোগ্য কি। উত্তর বলা আছে দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্রাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারবেন। বিটি কিংবা বিএড কোর্স পাস থাকা দরকার। বয়স হতে হবে 36 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। প্রথমে স্ক্রিনিং টেস্টে লিখিত পরীক্ষা হবে, প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, 200 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষা থাকবে এইসব বিষয়। 1 নম্বর হচ্ছে এডুকেশন বিষয়ে 50টি প্রশ্ন, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক বিষয়ে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। এডুকেশন বিষয়ে প্রশ্ন থাকবে বিএড কোর্সের সিলেবাস অনুযায়ী। জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে সাম্প্রতিক ঘটনা, সাধারণ অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন। অ্যারিথমেটিক বিষয়ে প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গ মাধ্যমিক মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী। স্পেশাল বিএড কোর্স পাসটা যোগ্য। পরবর্তী প্রশ্ন স্টাফ সিলেকশন কমিশনার, যেখানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কত শূন্যপদ পূরণ হয়, এবছর সরকারিভাবে বিজ্ঞপ্তি কবে বেরোবে। উত্তর বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে প্রতি বছরই 7,000 থেকে 9,000 শূন্যপদ পূরণ করা হয়। 2026 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে এ মাসে, পরীক্ষা হবে মে মাস নাগাদ। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে বলছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড জুনিয়র অপারেটর টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো খবর আছে কি। এই পরীক্ষার জন্য বহু ছেলেমেয়ে অপেক্ষা করে থাকে, এই পদে নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট থাকলে জানাবেন। উত্তর বলেছে জুনিয়র অপারেটর টেকনিশিয়ান পদে বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না, শূন্যপদ তৈরি হলে তবেই বিজ্ঞপ্তি বেরোয়। গত বছর এই পদের বিজ্ঞপ্তি বেরোয়নি, তবে এবছর এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে বলেছে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা ইডব্লিউএস ক্যাটাগরিতে শূন্যপদ সংরক্ষিত থাকে। এই ইডব্লিউএস সার্টিফিকেট কোথা থেকে পাওয়া যায়, কত টাকা আয় হলে এই সার্টিফিকেট পেতে পারে, বিস্তারিত জানাবেন। উত্তর বলেছে ইডব্লিউএস বা ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট দেওয়া হয় জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, কালেক্টর, এসডিও ইত্যাদি অফিসের থেকে যাদের ধারাবাহিক আয় বছরে 8 লাখ টাকার মধ্যে, তারা ইডব্লিউএস ক্যাটাগরি হিসেবে বিবেচিত হবেন। বার্ষিক আয় হিসেব করা হয় মাইনে, এগ্রিকালচার, বিজনেস এবং পেশাগত কাজের উপর মোট আয় ধরে। পরবর্তী স্পেশাল বিএড কোর্স কি, কোন কোন ক্ষেত্রে নিয়োগ হয়, এই কোর্স কোথায় পড়ানো হয়, কত বছরের কোর্স। এখানে বলেছে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পড়ানোর জন্য স্পেশাল বিএড পাস শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন হয়। সেরিব্রাল পলিসি, বধির, দৃষ্টিহীন, প্রতিবন্ধী ইত্যাদি বিকলাঙ্গ শ্রেণীর ছেলেমেয়েদের পড়ানোর জন্য আলাদা মেথড লাগে, যা সাধারণত বিএড কোর্স পাস ছেলেমেয়েরা জানে না, তাই তাদের পড়াশোনার জন্য স্পেশাল বিএড কোর্স চালু হয়। এটি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার মাধ্যমে পরিচালিত স্পেশাল বিএড কোর্স পাস হলে স্পেশাল এডুকেটর পদে যেমন যোগ্য, তেমনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা পদে যোগ্য। এছাড়াও এনজিও থেরাপি সেন্টার স্পেশাল স্কুলে স্পেশাল বিএড পাসদের নেওয়া হয়। এই কোর্সে আগে 1 বছরের ছিল, এখন 2 বছরের কোর্স। কলকাতায়
JNISHD ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটিভ ডিসেবিলিটিস, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি সহ বিভিন্ন জায়গায় পড়ানো হয়। এছাড়াও বেসরকারি কিছু প্রতিষ্ঠানেও এই কোর্স পড়ানো হয়। পরবর্তী স্কুল সার্ভিসের বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক ও গ্রুপ ডি পদের যে পরীক্ষা 1 ও 8 মার্চ হলো, তার অ্যান্সার কি কবে প্রকাশ হবে? উত্তর বলেছে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, সফলদের তালিকা পাবেন এই ওয়েবসাইটে হচ্ছে www.westbengalssc.nic.in। পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর পরীক্ষায় বাংলা বিষয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে? যেখানে বলেছে এখনও ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ ঠিক হয়নি। পরবর্তী এবছর প্রাইমারি ও আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কি বেরোবে? উত্তর বলেছে হ্যাঁ বেরোবে। পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পরীক্ষার সিলেবাস জানাবেন। বলা হয়েছে এই বছর বিজ্ঞপ্তি বেরোবে 150 নম্বরের টেট, প্রিলিমিনারি টেট, টেস্ট, পিটি পরীক্ষার অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগোগি, 30 নম্বরে 30টি প্রশ্ন। প্রথম ভাষা পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন। দ্বিতীয় ভাষা পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন। এছাড়াও অঙ্ক বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলায় দিতে হবে অঙ্ক বিজ্ঞান বিষয়ে 60 নম্বরের 60টি প্রশ্নের পরীক্ষা। পরবর্তী বি সোশ্যাল স্টাডিজ বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষায় দিতে হবে সোশ্যাল স্টাডিজ বিষয়ে 60 নম্বরের 60টি প্রশ্নের পরীক্ষা। পরবর্তী পশ্চিমবঙ্গে থাকি ডিগ্রি কোর্সে 46% নম্বর আছে, MA কোর্সে 65% নম্বর আছে। ঝাড়খণ্ডে আপার প্রাইমারি টেট দিতে পারবো কি? হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন রেলের চাকরি বলেছে এবছর রেলের NTPCর বিজ্ঞপ্তি বেরোবে কি? এটার জন্য প্রস্তুতি শুরু করা উচিত কি? উত্তর বলেছে হ্যাঁ এবছর শেষের দিকে NTPCর বিজ্ঞপ্তি বেরোবে, জোর কদমে প্রস্তুতি শুরু করুন। পরবর্তী রেলের NTPCর ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিকের যোগ্যতায় প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট কবে হবে? উত্তর বলেছে এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন পুলিশের চাকরি, যেখানে বলেছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে? শারীরিক মাপজোপ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা কবে হবে? উত্তর বলেছে ফল শীঘ্রই বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর বলা হয়েছে হ্যাঁ বেরোবে। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। এখানে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে UPSC NDA অ্যান্ড NA1 ফেজ 1 2026 পরীক্ষা হবে 12 এপ্রিল 2026। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী UPSC CDS ফেজ 1 2026 পরীক্ষা হবে 12 এপ্রিল 2026। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী UPSC সিভিল সার্ভিস এখানে দেখতে পাচ্ছি 26 প্রিলি পরীক্ষা হবে 24 মে 2026। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী UPSCর ফরেস্ট সার্ভিস 2026 প্রিলি পরীক্ষা হবে 24 মে 2026। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী CAPFS এর কনস্টেবল GD 2026 পরীক্ষার কম্পিউটার বেসড পরীক্ষা হবে 23 ফেব্রুয়ারি। পরীক্ষা স্থগিত রয়েছে। এখানে বলা হয়েছে এই ওয়েবসাইটে দেখে নেবে কবে আবার পরীক্ষার তারিখ প্রকাশিত হয়। ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in। পরবর্তী UPSCর IES বা ISS পরীক্ষা 19 জুন থেকে। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী NEET UG পরীক্ষা 3রা মে। ওয়েবসাইট হচ্ছে www.ntanit.nic.in। পরবর্তী প্রাইমারি টিচার পদে মালদা, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জেলার ইন্টারভিউ স্থগিত রয়েছে। এখানে এই ওয়েবসাইটে কবে আবার ইন্টারভিউ হবে দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://www.bbpeonline.com। পরবর্তী CHSL 2025 টায়ার 2 পরীক্ষা 10 এপ্রিল 2026 হওয়ার কথা। এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহে কোন কোন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব কয়েক হাজার ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট, যেখানে স্টাফ সিলেকশন কমিশনের ফেজ XIV পরীক্ষার মাধ্যমে, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টেট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরি, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজের জন্য ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ফিল্ডম্যান, ড্রাইভার, স্টোর কিপার, লাইব্রেরি ক্লার্ক, অফিস অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, হেলথ ওয়ার্কার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ নার্সিং অফিসার, বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিস্ট, কেমিস্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ ইত্যাদি পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
হবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের 7টি রিজিয়নের মাধ্যমে ফেজ XIV। এখানে দেখতে পাচ্ছ কোন কোন পদে নেওয়া হবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ওয়েবসাইটে পাবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা মূল বিজ্ঞপ্তিতে পাবেন। সব পদের বেলায় বয়স হতে হবে 1/8/2026 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 8 বছর বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। ফেজ XIV পোস্ট এর মাধ্যমে পরীক্ষা হবে কম্পিউটার বেসড মোডে। মে থেকে জুলাইয়ের মধ্যে এই পরীক্ষা 200 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। এক হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স 50 নম্বরের 25টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 25টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অপটেটিভ 50 নম্বরের 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50 নম্বরের 25টি প্রশ্ন, সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে এই পদের যোগ্যতা যেমন আছে সেই পদ অনুযায়ী, যেমন যে পদের জন্য যোগ্যতা, যেমন যে পদের জন্য যোগ্যতা মাধ্যমিক, সেক্ষেত্রে মাধ্যমিক মানের। এই সব বিষয়ে বিস্তারিত সিলেবাস ওয়েবসাইটে পাবেন। পরীক্ষা সংক্রান্তে আরও বিস্তারিত পাবেন ওয়েবসাইটে হচ্ছে www.ssc.gv.in অথবা www.sscer.org। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারবেন। পরবর্তী খবর, ব্যাংকে 1000 অফিসার, যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, লোকাল ব্যাংক অফিসার পদে 1000 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো বাণিজ্যিক ব্যাংক বা গ্রামীণ ব্যাংকের অফিসার হিসেবে অন্তত 18 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/3/2026 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/3/1996 থেকে 1/3/2006 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর। প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 48,480 থেকে 85,920 টাকা। শুরুতে 6 মাসের প্রবেশন। শূন্যপদ 1000টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা 30টি রয়েছে, অসমে 50টি, ঝাড়খণ্ডে 10টি, গুজরাটে 125টি, কর্ণাটকে 60টি, মহারাষ্ট্রে 60টি, তেলেঙ্গানায় 30টি, তামিলনাড়ুতে 65টি, অরুণাচল প্রদেশে 15টি, নাগাল্যান্ডে 6টি, ছত্তিশগড়ে 80টি, হিমাচল প্রদেশে 20টি। এই শূন্যপদগুলো রয়েছে। এখানে পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে অনলাইনে 20 এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইটে হচ্ছে https://punjabsindhbank.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী একটি খবর দেখতে পাচ্ছ, কলকাতার 122টি আইটি কোম্পানিতে 41,612 এআই বেসড ওয়েব ডিজাইনার এবং গ্রাফিক্স ডিজাইনার, যেখানে কলকাতার 122টি আইটি ও সফটওয়্যার রিলেটেড সার্ভিস কোম্পানিতে 20,032 এআই বেসড ওয়েব ডিজাইনার এবং 21,580 এআই বেসড গ্রাফিক ডিজাইনার ছেলেমেয়ে লাগবে। এখানে পদ এআই বেসড গ্রাফিক ডিজাইনার যে কোনো শাখা নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এছাড়াও যে কোনো শাখার গ্রাজুয়েটরাও আবেদন করতে পারবে। এর সঙ্গে কম্পিউটার অ্যাডভান্স ট্রেনিং থাকতে হবে। শুরুতে মাইনে মাসে 12,000 থেকে 15,000 টাকা। এআই বেসড ওয়েব ডিজাইনার বিজ্ঞান শাখা নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও সায়েন্স গ্রাজুয়েটরাও আবেদনযোগ্য। এছাড়াও কম্পিউটারে অ্যাডভান্স ট্রেনিং থাকতে হবে। শুরুতে মাসে মাইনে 15,000 থেকে 18,000 টাকা। তো যারা আরও বিস্তারিত জানতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট বা ফোন নম্বর থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে, অথবা এই ঠিকানায় যোগাযোগ করতে পারো। ফোন নম্বর এখানে দেওয়া আছে। ফোন নম্বর হচ্ছে 9429691888 এখানে, এবং এই ঠিকানা ডিসান একাডেমি, অম্বুজা, NEOTIA ইকো স্টেশন, BP ব্লক। এখানে দেখতে পাচ্ছ সল্টলেক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,91,000। এখানেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী দেখতে পাচ্ছ রেলে 42 শিক্ষক শিক্ষিকা, যেখানে বলা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পোস্ট গ্রাজুয়েট টিচার 10 গ্রাজুয়েট টিচার পদে সরাসরি প্রার্থীবাসের পরীক্ষার মাধ্যমে 42 জন শিক্ষক শিক্ষিকা নিচে। এখানে শিক্ষক শিক্ষিকা নেবে কারা, কোন পদের জন্য যোগ্য, যেখানে বলা হচ্ছে 10 গ্রাজুয়েট টিচার নেওয়া হবে এইসব বিষয়ে ইংরেজি, বাংলা, SST, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক, হিন্দি।
এবং যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা কিন্তু যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সমস্ত কিছু দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.clwindianrailways.gov.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী একটা খবর দেখতে পাচ্ছ, সেনাবাহিনীতে অগ্নিবীর নেবে সেনাবাহিনী, যেখানে দরখাস্ত করার শেষ তারিখ বাড়ল। যেখানে ভারতীয় স্থল বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়ার শেষ তারিখ 1 এপ্রিল থেকে বাড়িয়ে 10 এপ্রিল করা হয়েছে। কলকাতা হেডকোয়ার্টার্স রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলার প্রার্থীদের থেকে। তো ওয়েবসাইটে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। এই বিজ্ঞপ্তি কিন্তু অনেক আগেই প্রকাশিত হয়েছে। পরবর্তী আমরা খবর দেখে নেব, সরকারি প্রেসে 431 অফিস অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিশিয়ান, যেখানে বলেছে কারেন্সি নোট প্রেস নাসিকে এখানে নেবে। তো যা বলা আছে যে কোনো শাখার গ্রাজুয়েটটা কম্পিউটার ইংরেজি টাইপিং মিনিটে 40টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। মূল মাইনে 21,540 থেকে 77,150 টাকা। এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://cnp-nashik.spmcil.com। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ 53 স্টেনো, নয়াদিল্লি পাটনা হাইকোর্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 53 জন লোক নিচ্ছে। পলিটেকনিক এবং আইটিআই থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য, বিসিএ কোর্স পাশ হলেও যোগ্য। অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2026 18 থেকে 37 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা এখানে পেয়ে যাবে। শূন্য পদ আছে 53টি। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে http://patnahicourt.vis.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছ প্রাইমারির স্থগিত ইন্টারভিউ হবে মে মাসের শেষে, যেখানে হচ্ছে প্রাইমারি টিচার পদে পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার প্রার্থীদের 6ষ্ঠ এবং 10ম ফেজ পর্যন্ত বাংলা মাধ্যমের যে ইন্টারভিউ হওয়ার তারিখ 6 এপ্রিল থেকে 6 জুন পর্যন্ত ঠিক ছিল, তা স্থগিত রাখা হয়েছে। 5ম ফেজের ইন্টারভিউ 19 মার্চ পর্যন্ত হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি স্বশাসিত সংস্থা, তাই আদর্শ আচরণবিধি এক্ষেত্রে কোনো বাধা নয়। তাই কেন ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত হয়েছে তা স্পষ্ট নয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানান, অনিবার্য কারণবশত ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। নির্বাচন শেষ হলে আবার ইন্টারভিউ নতুন তারিখ ঘোষণা করা হবে। 5ম ফেজের ইন্টারভিউ যথাসময়ে শেষ হয়েছে। 6ষ্ঠ পর্যায়ে 2,843 জন প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। তো যখন ইন্টারভিউ আবার শুরু হবে তখন কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের বানিয়ে দেব। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, অসম রাইফেলসে 92 রাইফেলসম্যান, যেখানে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অসম রাইফেলসে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে রাইফেলম্যান জেনারেল ডিউটি 95 জন লোক নেবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 11/5/2026 হিসেবে 18 থেকে 23 বছরের মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি প্রার্থীরা 5 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। তো যারা যারা আবেদন করতে চেয়েছেন তারা এই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.assamrifles.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছি উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে বহরমপুরে 10 এবং 11 এপ্রিল এখানে কেরিয়ার ফেয়ার হবে কর্মসংস্থান পেপারে। তো যারা যারা অংশগ্রহণ করতে চাইছো তারা খোঁজ নিয়ে জেনে নেবে কোথায় হবে। এরপর হচ্ছে প্রতিরক্ষা সংস্থায় 400 চাকরি, যেখানে বলেছে ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার ট্রেডে 400 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর এবং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলে আবেদন করার যোগ্য। বয়স হতে হবে 30/4/2026 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। বেসিক পে 19,900 টাকা। শূন্য পদ আছে 400টি। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://ammunitionsindia.co.in। এখানে গিয়ে
তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।